দেবিদ্বারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইকরা নগরী মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসায় এর সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ রুস্তম খানকে সমাজ সেবা, শিক্ষা ও সাংবাদিকতা অনন্য অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করেছে দা মামা ফাউন্ডেশন। সম্প্রতি আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দা মামা ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ রফিকুল্লাহ সাদি আল আজহারি। অনুষ্ঠানে প্রাণবন্তভাবে উপস্থাপন করেন মুফতি দিন মোহাম্মদ দিদার ও হাফিজ কারি শহীদুল্লাহ নাইম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ ইসমাইল খান, মোহাম্মদ ফজলুল হক, আলী আহমদ মাস্টার, মুফতি মুখলেসুর রহমান, পৈলম খান, কামাল খান, খোকন খান, হুমায়ুন খান, শফিকুল ইসলাম, বাছির পাঠান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ ও অভিভাবকগণ। বক্তারা বলেন, রুস্তম খান দীর্ঘদিন ধরে মাদ্রাসা উন্নয়ন ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা গ্রহণ করে রুস্তম খান বলেন, এই সম্মাননা আমাকে আরো দায়িত্বশীল করে তুলেছে। আমি সবসময় চেষ্টা করেছি এলাকার শিক্ষা ও সমাজ কল্যাণে ভূমিকা রাখতে। ইকরা নগরী মাদ্রাসা উন্নয়নে আমরা সাধ্য মতো চেষ্টা অব্যাহত থাকবে। দা মামা ফাউন্ডেশন মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের প্রতি আমি কৃতজ্ঞ। সম্পন্ন বক্তব্যে শাইখ রফিকুল্লাহ সাদি আল আজহারি বলেন, আমাদের সংগঠনের মূল লক্ষ্য হল কোরআন ও সুন্নাহ ভিত্তিক একটি শান্তিপূর্ণ সমাজ গঠন, যেখানে নৈতিকতা, শিক্ষা ও মানবিক মূল্যবোধ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তাদের বাড়িতে আর রফিকুল্লাহ তখন একেবারে ছোট, কিন্তু একটা জিনিস ছিল, সে আমার পড়ার টেবিলে বসে থাকতো, আবার আমি যেখানে যাইতাম আমার সাথে দুষ্টামি করতো। যখন তাদের এখান থেকে আমি চলে আসি দাখিল পরীক্ষা দেওয়ার জন্য, সে যেখানে দেখতো বাড়ি ছেড়া আমার সাথে সাথে চলে আসতো। কিন্তু আলহামদুলিল্লাহ আমার যেই অভাবটা ছিল সেটা ছিল কি, একটা পড়ার জায়গার অভাব ছিল। আমার যেই অভাবটা ছিল, আমার বইয়ের অভাব ছিল। আমি আলেম পর্যন্ত মানুষ থেকে বই এনে পড়েছি। আমরা 6 জন ভাই বোনের মধ্যে আমরা 4 জন এতিমখানা মানুষ হয়েছি, এটা আমরা গর্ববোধ করে বলি। কিন্তু আজকে আমরা 4 ভাই বোন নয়, আমরা 6 ভাই বোন প্রতিষ্ঠিত। এটা আল্লাহর নেয়ামত, আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া। তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এই মাটি থেকে আমি বড় হয়েছি, এই মাটির গন্ধ আমার কাছে রয়েছে।